আজ তোমাদের এই ভিডিওতে বলবো ভালুকপং থেকে দিরাং বা সাংতি ভ্যালি যাওয়ার গল্প। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি ইটানগর থেকে ভালুকপং। আজ আমরা সকাল সকাল রওনা দিলাম ভালুকপং থেকে দিরাং বা সাংতি ভ্যালি উদ্দেশ্যে। দূরত্ব প্রায় 138 কিলোমিটার। সময় লাগবে 4 থেকে 5 ঘন্টার মতো। উইথ সাইট সিনের জন্য ম্যাক্সিমাম আরও 2 ঘন্টা ধরে রাখতে পারো। তো প্রথমেই আমরা কিন্তু চলে এলাম অর্কিড গার্ডেন, যেটা বলতে পারো। এখানে কিন্তু নানা রকমের অর্কিড কিন্তু আছে। প্রথমেই কিন্তু আমরা যেটা দেখে নেব অর্কিড রিসার্চ সেন্টার। আর এইখানে ঢোকার জন্য এন্ট্রি ফি লাগবে পার হেড কিন্তু 20 টাকা করে। আর এই জায়গাটায় ঘুরতে ম্যাক্সিমাম সময় লাগবে 30 মিনিট থেকে 40 মিনিট মতন। আর এখানে অনেক ধরনের কিন্তু অর্কিড তোমরা দেখতে পাবে, নাম সহ কিন্তু টেমপ্লেট দিয়ে দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ কোনটা কি নাম। আর অনেকেই হয়তো চিনবে, অনেকেই হয়তো বাড়িতে আছে কারোর বাড়িতে অর্কিড। তো এখানে কিন্তু আরও একটা জিনিস আছে, যেটা হলো মিউজিয়াম। তো মিউজিয়ামটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। মিউজিয়াম যেহেতু আমি অরুণাচলে ফার্স্ট টাইম ঘুরছি, আর আজকে আমি ভালুকপং থেকে যাচ্ছি দিরাংয়ের দিকে, তো সেই জন্য আমি তোমাদেরকে কী কী সাইট সিন আসছে সেইগুলো তোমাদেরকে দেখাবো, তুলে ধরার চেষ্টা করব, যেগুলো আমি করব। আর এখানে কিন্তু সব ধরনের অর্কিড তোমরা কিন্তু পেয়ে যাবে নাম সহ। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, যেটা স্ক্যানার একটা কিউআর কোড আছে, এই জায়গাটা কিন্তু সার্চ করলে তোমরা কিন্তু 600+ অর্কিডের তোমরা কিন্তু নাম সহ ডিটেলস তোমরা কিন্তু পেয়ে যাবে এই জায়গাটায়। অর্কিড রিসার্চ সেন্টার থেকে কিছু দূর পথ পেরোতেই আমাদের চোখে পড়ল এক অসাধারণ ওয়াটারফলস, যার নাম হলো নিচিফুলা ওয়াটারফলস, যার উচ্চতা প্রায় 70 ফুটের কাছাকাছি। এই ওয়াটারফলসটাকে অনেকেই হাইওয়ে ওয়াটারফলস নামেও চেনে, যেহেতু এটা একদম হাইওয়ের সামনে। এই জায়গাটার এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ যেন এই জায়গাটা মনোমুগ্ধকর এক ব্যাপার। ওই দূর দূরান্ত থেকে দেখা যায় রাস্তার আঁকাবাঁকা পথ, আর তার পাশেই সুন্দর এক ঝর্ণা, যার উচ্চতা প্রায় 70 ফুটের কাছাকাছি। এখন আমরা নিচাপু টানেল দিয়ে যাব। প্রায় 5700 ফুট উচ্চতায় অবস্থিত এই টানেলটি উদ্বোধন হয়েছে 2023 সালে। আর তাবাং যাওয়ার জন্য এই টানেলটি খুব গুরুত্বপূর্ণ একটি টানেল। এই টানেলটি বেশ কিন্তু কিছুটা লম্বা, প্রায় দীর্ঘ। আর এই টানেলটি হওয়ার পর থেকেই তাওয়াং যাওয়ার জন্য খুবই কিন্তু সহজ হয়ে উঠেছে পর্যটকদের জন্যে। এই টানেলটির জন্য বর্ষাকালে বিশেষ করে যে সমস্ত রাস্তাঘাট পাহাড়ি রাস্তা ধস নামে, সেই ক্ষেত্রে আমি বলবো এই টানেলটার জন্য খুবই কিন্তু তাওয়াং যাওয়ার জন্য কোনো কিন্তু পর্যটকদের অসুবিধা হয় না। তাই যে কোনো মরশুমে কিন্তু যাওয়া যায়। এখন আমরা এসে পৌঁছেছি জামেরি মনেস্ট্রির কাছাকাছি। দূর থেকে মনেস্ট্রিটা যেন ঝুলন্ত এক মানে ঝুলন্ত মতো মনে হয়। দেখো কতটা সুন্দর লাগছে। আর আমি এই মনেস্ট্রিটা তোমাদের উঠে দেখাবো ওপর থেকে ভিউটা কীরকম আছে। আর এই মনেস্ট্রি থেকেই কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আমরা এখন যাব মনেস্ট্রির ওপরে উঠবো, তো চলো এখান থেকে ভিউটা কীরকম কী আছে দেখবো ওপরে গিয়ে। মঞ্চটি ওঠার শুরুতেই তোমরা এখন পেয়ে যাবে বেশ কয়েকটা কিন্তু সিঁড়ি। যাদের পায়ের অসুবিধা তারা কিন্তু ওপরে আসতে পারবে না, বেশ কয়েকটা সিঁড়ির ধাপ কিন্তু তোমাদের চড়তে হবে। আর ওপরে উঠলে এত সুন্দর একটা মঞ্চটি তোমরা কিন্তু দেখতে পাবে। মঞ্চটিটা বেশ বেশ কিন্তু সুন্দর, বেশ সাজানো গোছানো। আর মঞ্চটির বাইরে থেকে যে ভিউটা পাবে, সেই ভিউটা কিন্তু আলাদাই রকম। তোমাদেরকে এই জায়গাটা থেকে দেখাবো যে মঞ্চটিটা কতটা সুন্দর লাগছে এখান থেকে। আর এখান থেকে যে বাইরের ভিউটা, সেটাও কতটা সুন্দর লাগছে। আমি যারা অরুণাচল প্রদেশের ফার্স্ট ট্রিপ করছো তাদেরকে বলবো এই জায়গাটা স্কিপ করবে না। এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, যেটা আমার খুব ভালো লেগেছে। এই জায়গা থেকে ভিউটাও ভালো, প্লাস এই মনস্ট্রিটাতে একবার হলেও কিন্তু আসবে। হ্যাঁ, যদি পায়ের সমস্যা থাকে তাহলে কিন্তু আমি বারণ করব, কারণ এই মনস্ট্রিতে যদি পায়ের অসুবিধা হয়, বেশ কিন্তু অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়ি চড়ে কিন্তু ওপরে আসতে হবে। আর ভিউটা দেখো কতটা সুন্দর, অসাধারণ কিন্তু। এখন আমরা চলে এসেছি জামিনি পয়েন্ট। এখানে আছে একটি হ্যাঙ্গিং ব্রিজ। এই ব্রিজটায় কিন্তু 10 জনের বেশি ওটা কিন্তু যাবে না, এখানে লেখাই আছে দেখতেই পাচ্ছ 10% করে যেতে হবে। আর আমরা ফার্স্ট টাইম যেহেতু হ্যাঙ্গিং পোলে উঠলাম, পোলটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আর নিচেটা কিন্তু কাঠের, আর পুরো পোলটা কিন্তু দুলছে, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো ভিডিওতে।
পুরো পোলটা কিন্তু দুলছে। আর নিচে দিয়ে যে রিভারটা চলে গেছে সেই রিভারটার নাম হচ্ছে কিন্তু টিঙ্গা রিভার। আর পোলটার উল্টে কিন্তু সত্যি কথা বলতে আলাদাই একটা মানে লাগবে সত্যি কথা কিন্তু। আর পোলটা মানে ভয়ও লাগবে সত্যি কথা বলতে, যেহেতু কাঠ দিয়ে তৈরি করা হ্যাঙ্গিং ব্রিজ, অনেক পুরনো ব্রিজ কিন্তু। আর খুব কিন্তু মানে ভয় লাগবে, ব্রিজটা এতটা পরিমাণে দুলছে। আর 10 জনের বেশি উঠতে যেহেতু মানা করেছে, আপনারা চাইলে কিন্তু 10 জন ওইটা কিন্তু ফলো করবেন কমসে কম, নাহলে কিন্তু অসুবিধে হবে খুবই। এই হ্যাঙ্গিং পোল দেখার পরেই কিন্তু 5-6 কিলোমিটার আসার পরেই তোমরা কিন্তু পাবে এক নাগ মন্দির, যেটা আমরা কিন্তু নামিনি, আমরা স্কিপ করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর যেহেতু আমরা এখন অরুণাচল প্রদেশে আছি, আমরা কিন্তু অনেক আর্মি ক্যাম্প কিন্তু দু সাইডে অনেক দেখতে পাবে। আর এই জায়গাটায় কিন্তু তোমরা চাইলে, আমরা নেমেছিলাম এখানে বেকারি আইটেম থেকে শুরু করে ক্যাফেও আছে, একদম মানে ন্যূনতম প্রাইস কিন্তু অনেক কম। চাইলে তোমরা এখান থেকে শপিংও করতে পারো, এখানে সব আর্মিরাই কিন্তু সব বিক্রি করছে, মানে এই জায়গাটা তোমরা না এলে কিন্তু বুঝতে পারবে না। আর এখন কিন্তু আমরা চলে এলাম সেই শান্তি ভ্যালি। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু দিরাঙে স্টে করিনি, আমরা এখন স্টে করেছিলাম শান্তি ভ্যালিতে। আর এই জায়গাটা দেখো কতটা সুন্দর অপরূপ মানে পরিবেশ এই জায়গাটা, চারিদিকে উঁচু উঁচু পাহাড়, আর তার মাঝে কিন্তু কিছু হোমস্টে মানে আছে, আরও নতুন কিছু হোমস্টে হচ্ছে। এবার আমরা কোন হোমস্টেতে যাচ্ছি না যাচ্ছি সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাদের থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো আমরা কোন হোমস্টে এসেছি, নুরবু যে হোমস্টেটা আছে। আর চলো তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি আমাদের হোমস্টেটা কতটা সুন্দর। আর এই জায়গাটা যেহেতু শান্তি ভ্যালি, মানে একটা রিভারের সাউন্ড ছাড়া আর পাখির কলরব ছাড়া তোমরা কিন্তু আর কিছু পাবে না। আর এটাই হলো আমাদের হোমস্টেটা, দেখতেই পাচ্ছ পাহাড়ের মাঝে। আমরা কিন্তু সবসময় হোমস্টে খুঁজি, যেটা নর্থ বেঙ্গলে গেলে আমরা প্রেফার করি। আমরা কিন্তু অরুণাচল প্রদেশেও কিন্তু সুন্দর একটা হোমস্টের খোঁজ কিনে তোমাদের দিলাম, যেটা শান্তি ভ্যালিতে একদম পাশ দিয়ে চলে গেছে কিন্তু রিভার। আর তার পাশেই কিন্তু এরকম আছে ছোটো ছোটো রুম, চাইলে তোমরা টেন্টেও থাকতে পারো, টেন্টেরও কিন্তু ব্যবস্থা আছে। আর এখানে ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা, এরকম পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে এরকম শান্তি মানে ভ্যালিতে শান্তি রিভার যেটাকে বলা যায়। তো এই হলো কিন্তু পরিবেশ। তো এখন চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই, আমাদের রুমটা কীরকম কী আছে না আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর রুমের ভেতরটা কিন্তু ঠিক এইরকম, নিচেটা কিন্তু মার্বেল, দেখতেই পাচ্ছ খুব সুন্দর। আর রুমটা খুব যে বড় বলবো সেটাও নয়, ছোটোর মধ্যে বেশ কিন্তু কমফর্ট, 3 জন কিন্তু আরামসে থাকতে পারবে। আমরা কিন্তু দুটো রুম নিয়েছিলাম, একটায় 3 জন, একটায় কিন্তু 2 জন। তো যেহেতু আমরা 5 জন ছিলাম সেই কারণে রুমটা দেখে নাও কতটা সুন্দর। আর রুমের প্রাইস কী আছে না আছে তার জন্য কিন্তু ডিসক্রিপশান বক্সে আমরা কিন্তু নাম্বার দিয়ে রেখেছি, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর রুমটা জাস্ট দেখে নাও রুমের ভেতরে কী কী আছে। দুটো চেয়ার পেয়ে যাচ্ছে, একটা টেবিল, আর একটা কিন্তু কিং সাইজ বেড, তার সঙ্গে কিন্তু অ্যাটাচ কিন্তু ওয়াশরুম আছে, যেখানে ওয়েস্টার্ন টয়লেট, তার সাথে কিন্তু গিজারের ব্যবস্থাও কিন্তু আছে, কোনো প্রবলেম হবে না। আর সুন্দর একটা বাইরের যে রিভার, তোমরা চাইলে রিভারেও কিন্তু রিভারের মজাও কিন্তু নিতে পারো। রুম থেকে বেরোলেই সুন্দর তোমরা এরকম একটা ভিউ পেয়ে যাবে, সামনে ফ্রন্ট পেজটা বেশ অনেকটাই। আর সুন্দর সুন্দর এরকম কিছু টমের মতন দেখতেই পাচ্ছ, যারা কুকুর ভালোবাসো তাদের জন্য তো খুবই সুন্দর। আর আমরা নাইট স্টে করে সকাল সকাল কিন্তু আমাদের ঘুম ভেঙে গেল, আমরা কিন্তু আজকে সাইট সিনে বেরোবো। আর সকালের ওয়েদারটা ঠিক কিন্তু এরকম, আমরা জানলা খুলে কিন্তু আমরা যে রুমটায় আছি সেই রুম থেকে কিন্তু ভিউটা ঠিক এরকম পাহাড়ের কোলে। সকালবেলা আর রাত্রে কিন্তু বৃষ্টি হয়েছে হালকা হালকা, যার জন্য হালকা হালকা কিন্তু ক্লাউডলি আছে। আর পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে মানে আমাদের রুম থেকে। আর এখন আমরা কিন্তু অলরেডি বেরোবো সাইট সিনে, যার জন্য চলো ব্রেকফাস্ট করে বেরোবো। আর সকালের ওয়েদারটা জাস্ট দেখো কতটা ক্লাউডলি লাগছে, আর আলাদাই রকম কিন্তু লাগছে, যেহেতু চারিদিকে উঁচু উঁচু পাহাড়, আর একদম মানে নিচের দিকে কিন্তু হোমস্টেটা। আর এই জায়গাটায় বসে কিন্তু মানে ব্রেকফাস্ট করার মজা কিন্তু আলাদা। তোমরা নিশ্চয়ই যারা রিভার সাইডে থেকেছো বা আগে এরকম প্ল্যান আছে, অনেকেরই এরকম প্ল্যান থাকবে রিভার সাইডে বসে এনজয় করার জন্য। আর এই জায়গাটা যেরকম ঠান্ডা সেরকম কিন্তু খুব ভালো কিন্তু উপভোগ করতে পারবে তোমরা এই জায়গাটা থেকে বসে, কিন্তু এই জায়গায় খাওয়া দাওয়া করতে পারো। পাশে শুধু রিভারের শব্দ ছাড়া আর কিছু পাবে না, আর রিভারের জল কিন্তু খুবই পরিষ্কার। এখন তোমরা যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অরুণাচল প্রদেশে কিউই চাষ করেছে, ঠিক আছে, এইগুলো কিন্তু অরুণাচল প্রদেশে বেশ কিছু দেখা যায়। আর এখন কিন্তু আমরা যে জায়গাটায় চলে এসেছি এই জায়গাটা কিন্তু মানে ভেড়া চাষ হচ্ছে তার সঙ্গে প্লাস। আর এই জায়গাটা কিন্তু শান্তি ভ্যালি যে ব্যাপারটা, এই জায়গাটায় গেলে তোমরা কিন্তু এখানে কোনো টিকিট নেই, জাস্ট ভ্যালিটা উপভোগ করতে পারবে, খুব সুন্দর একটা বড় ভ্যালি আছে।
আর এখন কিন্তু আমরা চলে এলাম দিরাং মনস্ট্রি। এই মনস্ট্রিটা কিন্তু বেশ কিন্তু বড়, যেহেতু আমরা আজকে সাইড সিনে এসেছি। দিরাং মনস্ট্রি ঘুরে কিন্তু আমরা আবার চলে যাব কিন্তু আমাদের হোমস্টেতে ফিরে যাব। এই হোমস্টে কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট মানে বিশাল বড় একটা মনস্ট্রি। তোমরা এই জায়গাটা কিন্তু ঘুরে দেখে নিতে পারো। আর এখন কিন্তু আমরা চলে এলাম কিন্তু হোমস্টেতে, দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে আর কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। আর পাহাড়ে ভেজা এই ওয়েদার মানে তো বুঝতেই পারছো বৃষ্টির দিনে কীরকম একটা ওয়েদার হয়, আলাদাই রকম ব্যাপার। যেহেতু পাশে আছে আমাদের রিভার, পুরো জায়গাটা কিন্তু জমে গেছে। আর সত্যি কথা বলতে প্রচণ্ড ঠান্ডা ছিল। তো চলো ভিডিও অল ডিটেলস কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।